গ্রামের নাম ছিল শিবপুর। শীতের সকাল মানেই সাদা কুয়াশায় ঢাকা মাঠ, ঘাসের ওপর ঝকমক করা শিশির আর ঠান্ডা হাওয়া। সেই গ্রামে থাকত গরিব কৃষক রামু, তার স্ত্রী মিতা আর তাদের ছোট ছেলে গোপাল। রামুর নিজের কোনো ঘর ছিল না, তাই তারা তিনজন শীতের মধ্যেই ধানের মাঠের পাশে ছোট্ট একটা খড়ের ঘর বানিয়ে সেখানে থাকত। রাতে ঠান্ডা এত বেশি হতো যে মিতা ছেলেকে নিজের শালে জড়িয়ে রাখত। একদিন খুব ভোরে রামু মাঠে কাজ করতে গেল। কুয়াশার মধ্যে মাটি খুব ঠান্ডা ছিল, কিন্তু কাজ না করলে তাদের খাবার জুটবে না। মিতা মাঠের পাশে ছোট চুলায় আগুন জ্বালিয়ে গরম ভাত আর আলু ভর্তা বানাচ্ছিল। গোপাল ছোট্ট হাতে খড় কুড়িয়ে এনে আগুনে দিচ্ছিল। সে বলল, মা, আমাদের কি কোনোদিন বড় ঘর হবে? মিতা হেসে বলল, হবে বাবা, যদি আমরা সবাই মিলে পরিশ্রম করি। সন্ধেই যখন সূর্য লাল হয়ে ডুবে যাচ্ছিল, তিনজন একসাথে আগুন পোহাতে বসেছিল। ঠান্ডা ছিল, কিন্তু তাদের মন গরম ছিল ভালোবাসায়। কয়েক মাস পরে রামুর ফসল খুব ভালো হলো। সেই টাকা দিয়ে সে গ্রামের পাশে ছোট্ট একটা মাটির ঘর বানাল। সেদিন গোপাল খুশিতে বলল, মা, আমাদের স্বপ্নের ঘর হয়েছে। মিতা আকাশের দিকে তাকিয়ে হাসল। শীতের সেই কষ্টের দিনগুলো তাদের শিখিয়েছিল, পরিশ্রম আর ভালোবাসা থাকলে ছোট সংসারও একদিন সুখের বড় ঘর হয়ে যায়।